ব্যস্ততম যান্ত্রিক কোলাহলে আপনাকে দারুণভাবে কাজে লাগিয়েছে এই প্রকল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিপন সর্দার চলে আসছি নতুন এক ভিডিওতে। নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। দেখতেই বুঝতে পারছেন আমি এখন রমনায় প্রবেশ করতে সামনে থাকছে এই ম্যাপটি, আর এই ম্যাপ দেখে আপনি যেতে পারেন আপনার পছন্দের জায়গায়। এটি হচ্ছে রমনা পার্ক। এটি চিনে না এবং এখানে আসেনি এমন মানুষ খুবই কম আছে। তবে এই পার্কটিকে সম্পূর্ণভাবে বদলে ফেলা হয়েছে এর ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে। করোনার মধ্যে কয়েক মাস বন্ধ ছিল এই পার্কটি, আর এই সময়টাকে দারুণভাবে কাজে লাগিয়েছে এই প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানটি, দিয়েছে নতুন রূপ। সো এভরিওয়ান, এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটি ফলো করুন নতুন নতুন ভিডিও পেতে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ভিডিওতে খুব একটা সৌন্দর্য ফিরাতে পারেনি। লেকের ডগে দাঁড়িয়ে আপনি এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন লেকে ভেসে বেড়ানো বোর্ড রাইডগুলো। ফ্রাইডেতে রমনায় আসলে আপনি লেকের ডগে দাঁড়ানোর মোটেও সুযোগ পাবেন না। এখানে অসংখ্য লোক সমাগম হয় ফ্রাইডেতে। ছুটির দিনগুলোতে মাঝে মাঝে চলে আসুন রমনা পার্কে অথবা এমন কোনো উদ্যানে। আমার হাতে যে ফুলটি দেখতে পাচ্ছেন, এর রয়েছে অনেক সুগন্ধ। আপনি হাত দিয়ে এই ফুলটিকে ধরলে আপনার হাতে লেগে থাকতে পারে দীর্ঘ সময় এর সুগন্ধ। রমনা পার্কটি সত্যিই অসম্ভব সুন্দর। এখানে আসলেই থাকছে ফুল গাছ, ফল গাছ ও থাকছে শত বছরের পুরনো গাছ, থাকছে সবুজ ঘাস, আরো থাকছে খোলা আকাশ। সত্যি অসম্ভব সুন্দর এই সব মিলিয়ে রমনা পার্ক। আরো থাকছে আপনার সাথে করে নিয়ে আসা বাচ্চার জন্য বিনোদনের ব্যবস্থা। অবশ্যই আপনি আপনার পরিবারের সাথে প্রিয়জনদেরকে নিয়ে আসতে পারেন রমনা পার্কে। বাচ্চাদের বিনোদনের জন্য থাকছে দোলনা, থাকছে আরো অন্য অনেক কিছু। অবশ্যই আপনি যখন আসবেন আপনার পরিবারের সাথে, আপনার ছোট ছোট বাচ্চাদের সাথে করে নিয়ে আসবেন রমনা পার্কে। সবার সাথে এখানে সুন্দর সময় কাটাতে পারবেন। রমনা পার্ককে বলা হয় রাজধানী ঢাকার ফুসফুস। নাগরিক জীবনে ব্যস্ততম যান্ত্রিক কোলাহলে আপনাকে একটু হলেও এনে দিবে প্রশান্তি। চিরচেনা এই সবুজ উদ্যানটি। রমনা পার্কে আমার কাছে সবচেয়ে ভালো লাগার ছিল এই স্থানটি। ছবি তোলার জন্য এই স্থানটি একদমই পারফেক্ট। দুপাশে ছিল সারিবদ্ধ বৃক্ষ। খুবই ভালো লাগার ছিল এই স্থানটি। খোলা আকাশের নিচে প্রিয় মানুষটার পাশে বসে এভাবে গল্প করার মুহূর্তটাও আমার কাছে ছিল খুবই ভালো লাগে। মাঝে মাঝে পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে চলে আসুন এমন কোনো উদ্যানে। ছোটরা এরকম খোলা আকাশের নিচে যখন ঘুরতে পারবে, তাদের মতো আনন্দিত মনে হবে না এই দুনিয়ার কেউ আছে। তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা। সো গাইস, চলে আসছি বকুল গাছের নিচে। আর এখানে আসলে আপনি বকুলের সুঘ্রাণে একদমই মাতাল হয়ে যাবেন। এখানে আসার পরে অনেকেই দেখছি বকুল ফুল কুড়াচ্ছে। আমিও তাদের সাথে বকুল ফুল কুড়াতে শুরু করে দিয়েছি। কুড়াতে অনেকগুলো আমার হাতে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি। সত্যি খুবই ভালো লাগার ছিল এই স্থানটি। রমনায় আসলে দেখতে পাবেন যেমন সবুজ প্রকৃতি, তেমনি দেখতে পাবেন রঙিন রঙিন ফুল ও আরো দেখবেন গাছ ভর্তি ফল। এই যে এখানে আসার পরে এই কাঁঠাল গাছটাই দেখতে পেলাম, তার গোড়া থেকে একদম মাথা পর্যন্ত প্রচুর পরিমাণ কাঁঠাল। কাঁঠাল গাছের কাছে আসলে আপনি যেমন দেখবেন গাছ ভর্তি কাঁঠাল, তেমনি দেখতে পাবেন তার আশেপাশে অনেক কাঠবিড়াল। আমি চলে আসছি কাঁঠাল গাছের খুব কাছাকাছি, আর টিপে টিপে দেখতেছি কোনো কাঁঠাল পেকেছে কিনা। রমনা পার্কে যখন আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন, তখনই আপনার সামনে থাকবে এরকম কিছু জায়গা যেখানে বসে আপনি প্রশান্তি পেতে পারেন। এখানে দেখতে পেলাম কিছু ছেলে জাম গাছে উঠেছিল জাম পাড়ার জন্য। তখনই রমনার সিকিউরিটি গার্ড অন্যান্য কিছু বড় ভাই এসে এদেরকে বাধা দিল কেন জাম গাছে উঠে। চলে আসছি রমনার বটমূলে। রমনার বটমূলে তুলে ধরা হয় বাংলার নানা রকম ঐতিহ্য। পহেলা বৈশাখ আসলেই পহেলা বৈশাখের নানা রকম অনুষ্ঠান উদযাপিত হয় রমনার বটমূলে। রমনার এই বটবৃক্ষের বয়স পেরিয়েছে 100 বছরের ঊর্ধ্বে। রমনার বটবৃক্ষের নিচে বসলেই পেতে পারেন প্রশান্তি। রমনা পার্কে আপনার জন্য থাকছে সুন্দর পরিবেশে ফ্রি সার্ভিসে ওয়াশরুমের ব্যবস্থা। চলে আসছি কৃষ্ণচূড়ার নিচে। রমনা পার্কে আসলেই দেখতে পাবেন চারিদিকে ছড়িয়ে আছে সবুজ, তার মাঝে রঙিনের ছোঁয়া। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কৃষ্ণচূড়া গাছ, সবুজ সবুজ ডালে কৃষ্ণচূড়ার রঙিন রঙিন ছোঁয়া। সো এভরিওয়ান, আমার ভিডিওটা একদমই শেষ পর্যায়ে চলে আসছে। আবার আপনাদের সাথে কোনো এক ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের মাঝে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।